এই পৌরসভার বয়স তো কম হয় না, কিন্তু আপনারা এই সরকারের এবং জনসাধারণের চলাচলের এই গোপাটগুলো, খালগুলো, নদীগুলো যথার্থ মাত্রায় উদ্ধার করতে পারছেন না কেন? কোথায় সমস্যা? আপনাদের এনফোর্সমেন্ট পাওয়ার আছে, নদী কমিশনের শক্তি আছে, আপনার মানে বল প্রয়োগ করার মতো অথরিটি আপনার আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। এর মানে আপনি এগুলো করছেন না, কোনো না কোনোভাবে আপনিও দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন। বিশ্বনাথে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিসের প্রার্থী মুনতাসির আলীর মত বিনিময়। সিলেটের বিশ্বনাথে কর্মরত স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ বিশ্বনাথ উসমানীনগর আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী। মঙ্গলবার ২৯ জুলাই বিকেলে পৌর শহরের নতুন বাজারস্থ মডেল মসজিদ মিলনায়তনে মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় মোহাম্মদ মুনতাসির আলী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ আসনে বিশ্বনাথ উসমানীনগর সংসদ সদস্য হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সাংগঠনিক সিদ্ধান্ত পেয়েই আমি সহযোগিতা পাওয়ার আশায় আপনাদের কাছে ছুটে এসেছি। ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া নিয়ে এই আসনবাসীর কল্যাণে কাজ করতে চাই। বিগত সময়ে সরকারের পাশাপাশি প্রবাসীদের সাপোর্ট নিয়ে উন্নয়নের দিকে এই আসনবাসীর যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি, কারণ আমাদের উন্নয়নের কোনো ধারাবাহিকতা নেই। যেগুলো হয় সেগুলোও সংস্কার হয় না, কারণ বিশ্বনাথের রাজনীতিতে মেধাবী রাজনীতিবিদদের বড়ই অভাব রয়েছে। আমরা মেধাবী রাজনীতিবিদ সৃষ্টিতে কোনো প্রকারের কাজ করছি না, ফলে দেশের অন্যান্য এলাকার চেয়ে আমরা দিন দিন পিছিয়ে পড়ছি। সভায় মোহাম্মদ মুনতাসির আলী আরও বলেন, জনগণের রায়ে আমি যদি আপনাদের সেবা করার সুযোগ পাই, তবে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন ও স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্ব দেব সবচেয়ে বেশি। বিশ্বনাথে ইউএনও এসিল্যান্ড আছেন, কিন্তু অবৈধ দখলে বিলীন হয়ে যাওয়া আমাদের শত শত গোপাটগুলো উদ্ধারের ব্যাপারে তাদের কোনোই ভূমিকা নেই। দিন দিন আমাদের পানি প্রবাহের প্রধান উৎস বাঁশিয়া নদী ভরাট ও অবৈধ দখলের মাধ্যমে স্থাপনা নির্মাণ অব্যাহত থাকলেও তা পুনঃখনন বা উচ্ছেদ অভিযানে নেই কোনো কার্যক্রম। যেন সবাই মিলেমিশেই গ্রাস করছে বাঁশিয়া নদীসহ অন্যান্য নদ নদী ও গোপাটগুলো। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের কৃষি, মৎস্য ও স্বাস্থ্য খাত। নদীনালা গোপাট অবৈধ দখলদারদের কবলে চলে যাওয়ার ফলে এবং অবৈধ দখল প্রক্রিয়া অব্যাহত থাকলে আমাদেরকে প্রতিনিয়তই বন্যায় ক্ষতিগ্রস্ত হতে হবে। বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ওয়াবাদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহাল আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, যুগ্ম সম্পাদক মাওলানা অলিউর রহমান, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি অধ্যক্ষ গৌসুদ্দিন, মাস্টার আব্দুল বারী, তোফায়েল আহমদ, অধ্যক্ষ শায়েক আহমদ শায়েক, মাওলানা কামাল আহমদ, যুগ্ম সম্পাদক হাফিজ মুহসিন আহমদ, এনামুল হক, আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ, প্রচার সম্পাদক রাশেল শিকদার, সদস্য জাহেদ জহিন, আব্দুল মতিন প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সদস্য উপস্থিত ছিলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতিদিনের নিত্য নতুন সংবাদ জানতে চোখ রাখুন সিলেট ডাইরেক্টের পর্দায়। সত্যের সন্ধানে আমাদের পথ চলা।